বন্ধু, আপনার যদি দীর্ঘদিনের কোনো মনোবাসনা অপূর্ণ থাকে তবে আর দেরি না করে দেবী কাত্যায়নীর আশীর্বাদে পূরণ করুন সেই কাঙ্ক্ষিত মনোবাসনাটি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। শারদ নবরাত্রিতে দেবী দুর্গার যে 9টি রূপের আরাধনা করা হয় তার মধ্যে ষষ্ঠ দিনের আরাধিতা দেবী হলেন দেবী কাত্যায়নী। এই দেবী মহাশক্তির আদিরূপ। শুধু তাই নয়, দেবী কাত্যায়নী মহাশক্তির এক ভয়ঙ্কর রূপ। স্কন্দ পুরাণ, বামন পুরাণ এবং কালিকা পুরাণ অনুযায়ী এই দেবী কাত্যায়নীকেই দশভুজা মহিষাসুর মর্দিনী রূপে বর্ণনা করা হয়েছে। দেবী কাত্যায়নীকে একজন যোদ্ধা দেবীও বলা হয়ে থাকে। আজ আমরা আমাদের এই ভিডিওতে বলবো সেই দেবী কাত্যায়নীর এমন এক ধ্যান মন্ত্রের কথা, যে মন্ত্রটি প্রতিদিন সকালে মাত্র 21 বার শ্রবণ করলেই যে কোনো অপূর্ণ মনোবাসনা বা দেরিতে হওয়া কোনো কাজ কিংবা প্রতিনিয়তই বাধা পড়ছে যে সমস্ত কাজে, সেই সমস্ত কাজ বা মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ হবে শুধুমাত্র দেবী কাত্যায়নীর আশীর্বাদে। আবার জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই দেবী কাত্যায়নী হলেন মকর রাশির অধিষ্ঠাত্রী দেবী। তাই জন্ম কুণ্ডলী অনুযায়ী মকর রাশির জাতক বা জাতিকারা এবং যাদের জন্ম কুণ্ডলীতে এই মকর রাশিটি দুর্বল, তারাও দেবী কাত্যায়নীর আশীর্বাদ পেতে প্রতিদিন সকালে মাত্র 21 বার শ্রবণ করুন কাত্যায়নীর ধ্যান মন্ত্রটি। ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে এবার আমরা পাঠ করছি দেবী কাত্যায়নীর সেই ধ্যান মন্ত্রটি। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। চন্দ্রহাসজ্জলকরা ষড্দুর্লভরবাহন কাত্যায়নী শুভং দদ্যা দেবী দনঘাতিনী। 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 চন্দ্রহাসজ্জলকরা ষড্দুর্লভরবাহন কাত্যায়নী শুভং দদ্যা দেবী দনঘাতিনী।